হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আলোচনা করব যে নির্বাচন কমিশনারের এবার সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, তারা এবার সন্দেহের দানা পরদে পরদে তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। কেন হঠাৎ কমিশনারের মধ্যে সন্দেহের দানা বাঁধলো কেন? কী সন্দেহ, কী ব্যাপার? পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এই ভিডিওর মধ্য দিয়ে। তবে আরও একবার অনুরোধ করবো, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি ভালো লাগে শেয়ার করবেন। ঘটনাটা কি না, নানা রকম কারণে বা বিভিন্ন কারণে নির্বাচন কমিশনারের এবার সন্দেহের দানা বেঁধেছে। তার জন্য তারা এবার সুপার চেকিংয়ের ব্যবস্থা করবে। আগে জেনে নিয়ে আসুন, কেন কি এমন ঘটনা ঘটলো যেখানে সন্দেহের দানা প্রতি পরদে পরদে পড়ল। ঘটনাটা হচ্ছে, নিশ্চয়ই আপনারা জানেন, কয়েক মাস আগে সি মুরগান, যিনি একজন ছিলেন সেন্ট্রাল অবজারভার, তিনাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, যেভাবে পাথর ছোঁড়া হয়েছে, এটসেট্রা এটসেট্রা, তিনি কিন্তু ফুলি রিপোর্ট করে পাঠান কমিশনারের কাছে। তারপর মুহুর্মুহুর যেভাবে আন্দোলন চলছে, যেভাবে একটা অসহযোগিতার বাতাবরণ চলছে, সেগুলো কিন্তু নিঃসন্দেহে একটা কারণের পর্যায়ে আসে। তবে মূল কারণ কিন্তু এগুলো নয়। মূল কারণ কি না, মূল কারণ হচ্ছে একটি জেলার ডিএমকে নিয়ে। একটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন তার ইআরও এবং এইআরওকে যে কোনো অপশানে কোনোভাবেই কোনো সূত্রেই নট ভেরিফাইড অপশানে ক্লিক করা যাবে না। অর্থাৎ একজন ব্যক্তি, তিনি বাংলাদেশি হোক কিংবা আফগানিস্তানি হোক কিংবা রোহিঙ্গা হোক কিংবা তার ডকুমেন্টস না থাকুক বা তার লজিক্যাল ডিসক্রিপেন্সিস বা আনম্যাপিং যাই হোক না কেন, হোয়াট এভার ইট মে বি, যে কোনো পর্যায়ে তাকে ভেরিফাইড দেখাতে হবে, তাকে নট ভেরিফাইড করা যাবে না। এবং প্রতিদিন 3,000 এইভাবে প্রসেসিং করতে হবে। তো সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি হোয়াটসঅ্যাপে এই তথ্য পাঠান, ইআরও এবং এইআরও কি, এখন সব ইআরও তো খারাপ নয় বা সব এইআরও খারাপ নয়, কিছু ইআরও এখনও পর্যন্ত সিদ্ধারা সোজা আছে বা রাখতে পেরেছে। তারা কিন্তু এটাকে যে কোনোভাবে হোক নির্বাচন কমিশনারের অবজারভারের থ্রু দিয়ে কমিশনারের কাছে পৌঁছায় এবং এটা যথাবিধ সত্য বলে প্রমাণিত হয়। আর কি হয়েছে না, ইআরও এবং এইআরওরা তাদের মধ্যে কিছু এমন দেখা গেছে অসঙ্গতি, যে তারা কিছু ডকুমেন্টস ভুলভাল আপলোড করছেন। একজন ভ্যালিড ভোটার যিনি তার পাসপোর্ট জমা দিয়েছেন ভ্যালিড ডকুমেন্ট হিসেবে, কিন্তু ওনার পাসপোর্ট না আপলোড করে ওনার আধার কার্ড বা অন্য কিছু আপলোড করা হচ্ছে। আবার এমনও কিছু প্রমাণ পাওয়া গেছে যে নির্ধারিত বলা হচ্ছে যে একটা বয়স্কদের ক্ষেত্রে আর শুনানি কেন্দ্রে আসতে হবে না, কিন্তু ইচ্ছা করে বা তাদেরকে প্রলোভিত করে তাদের কিন্তু বারবার শুনানি কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে নিয়ম হচ্ছে, যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপিং কেস হয় কিংবা আরও যদি কোনো সিরিয়াস কেস হয়, তাহলে প্রথমে বিএলওর সঙ্গে ছবি তুলতে হবে। কিন্তু দেখা যাচ্ছে বিএলওর সঙ্গে ছবি তুলছে না, ইন্ডিভিজুয়াল ছবি তুলছে। কেন? এই ঘটনাগুলো নিঃসন্দেহে কমিশনারের দানা বাঁধে, সন্দেহের দানা বাঁধে। তার জন্য এবার তারা করেছে সুপার চেকিং অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ এবারে হবে সুপার চেকিং। একজন স্পেশাল অবজারভার, আমি আগেই বলেছিলাম যে কমিশনার একবারে যুদ্ধের সময় যেভাবে ঘুঁটি হয়, যেভাবে খুঁটি হয়, সেই যুদ্ধের মতো খুঁটি সাজিয়েছে। কমিশনার, স্পেশাল রোল অবজারভার, রিজনাল লেভেল বা রিজনাল লেভেল অবজারভার, নর্মাল রোল অবজারভার, মাইক্রো অবজারভার, ইআরও এবং এইআরও একেবারে পরদে পরদে স্ট্র্যাটেজি করেছে। অর্থাৎ এইআরও থেকে বেরিয়ে গেলে ইআরও আছে, ইআরওর উপরে মাইক্রো অবজারভার আছে, তার উপরে নর্মাল রোল অবজারভার আছে, তারপরে রিজনাল লেভেল অবজারভার আছে, তারপরে স্পেশাল রোল অবজারভার আছে। এবং স্পেশাল রোল অবজারভারের
কমেন্ট বা বক্তব্য বা রিমার্কস অতি গুরুত্বপূর্ণ। তার জন্য একজন স্পেশাল রোল অবজারভার এবং তার সঙ্গে 25 জন মাইক্রো অবজারভারের করে প্রত্যেকটা জেলায় সুপার চেকিং ব্যবস্থা হবে। এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি যে নির্বাচন কমিশনার নবান্নকে 5বার চিঠি দিয়েছিল যে আপনারা স্পেশাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করব, তার জন্য আইএস এবং আইপিএস অফিসারের নাম দেন। কিন্তু 5বার চিঠির পরেও যেটুকু শোনা যাচ্ছে যে নাম পাঠানো হয়নি। তার জন্য কি হয়েছে না, কমিশনারের হাতে অসীম পাওয়ার আছে। আমি আগেও বলেছি যে সে তার ইচ্ছাকৃতভাবে তার ডিসক্রিশনারি পাওয়ার প্রয়োগ করতে পারে। প্রথমে তিনি অবশ্যই চিঠি দেবেন, চিঠি দিতে বাধ্য, কিন্তু যদি সেই চিঠির রেসপন্স না পাওয়া যায় তাহলে কমিশনার তার ডিসক্রিশনারি প্রয়োগ করে, মানে ডিসক্রিশনারি পাওয়ার প্রয়োগ করে কিন্তু স্বেচ্ছাধীনভাবে যে কোনো কাউকে স্পেশাল রোল হিসেবে তুলে নিতে পারেন। সেটা সম্পূর্ণ কমিশনারের পার্সোনাল ভেটো বা ডিসক্রিশনারি পাওয়ার। এবং সেই জন্য কমিশনার 5বার চিঠি দেওয়ার পরে আর কোনো চিঠি না দিয়ে বেশ কয়েকজনকে তুলে নেন স্পেশাল রোল অবজারভার হিসেবে। তাদের মধ্যে ছিলেন জগদীশচন্দ্র মিনা স্যার, সঞ্জয় বনসাল স্যার, পি মোহন গান্ধী, অবনীন্দ্র সিং, পিবি সালিম, সৌমিত্র মোহন, শুভাঞ্জন দাস, রচনা ভগত ম্যাডাম, পি উলঙ্গনাথন স্যার। অর্থাৎ প্রত্যেকে তো স্যার নিঃসন্দেহে প্রণম্য, তাই প্রত্যেকের সঙ্গে স্যার যোগ না করে আমি বললাম যে সমস্ত সম্মানীয় যিনারা আছেন, জগদীশচন্দ্র মিনা, সঞ্জয় বনসাল, পি মোহন গান্ধী, অবনীন্দ্র সিং, পিবি সালিম, সৌমিত্র মোহন, শুভাঞ্জন দাস, রচনা ভগত, পি উলঙ্গনাথন। কিন্তু এই নামগুলোতে নবান্ন একটা আপত্তি জানায় এবং তারা যে এতদিন 5টা চিঠির উত্তর দেয়নি, যেই মুহূর্তে কমিশনার অ্যাট র্যান্ডাম তুলে নেয় এদেরকে, এই 9জনকে, কমিশনারের সঙ্গে সঙ্গে যেদিন তুলার দিয়ে একটা চিঠি পাঠায় নবান্ন, তার 24 ঘন্টার মধ্যে নবান্ন আবার লিখে পাঠায় যে না, এই 9জনকে অব্যাহতি দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং এই 9জনের জায়গায় আপনি অন্য নাম নেন। অন্য নাম কী আছে না, তার প্রথমেই আছে রাজীব কুমার। সেই রাজীব কুমার যিনি অবিসংবাদিত, অর্থাৎ কিংবদন্তি নিশ্চয়ই, কেন বলছি আপনারা বুঝতে পারেন। সেই রাজীব কুমারের নাম সবার প্রথমে পাঠিয়েছেন। আর নাম পাঠিয়েছেন অভিনব চন্দ্র, নিরঞ্জন কুমার, ডক্টর বিশ্বনাথ, অপলা শেঠ, তাপস কুমার বাগচি, সসীম কুমার বড়াই, সোনম ভুটিয়া আর অর্জুন। অর্থাৎ যে চিঠি উত্তর দেয়নি কিন্তু যখন অ্যাট র্যান্ডাম সিলেকশন হয়ে গেল তখন সঙ্গে সঙ্গে বলছে যে তাহলে এই নামগুলো আমাকে পাল্টাতেই হবে। এখন দেখার বিষয় যে কমিশনার অত্যন্ত স্ট্রং হয়ে তার অ্যাডামেন্ট মেন্টালিটি বা তার মানে ফর দি বেনিফিট অফ দি পিপল, অফ দি বেনিফিট অফ দি পিপল, বাই দি বেনিফিট অফ দি পিপল তিনি শক্তভাবে কাজ করতে পারেন কি না, এটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।